জামাই ষষ্ঠী বাঙালিদের একটা খুব ভালো একটা রীতি। গরমের মধ্যে কেন কষ্ট করবো বলো। বাবুও দাড়ি কাটতে গেছিল কিন্তু পারেনি আসলে। আজকে সব দিকেই আমরা এসে গেছি। এই যে এখানটায় শুধু ঠাকুরের টাইলস। শুভ জামাই ষষ্ঠী বন্ধুরা। তো শুভ জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সব তোমাদেরকে জানাই। আজকে খুব ভালো করে ষষ্ঠী কাটাও আর শ্বশুরবাড়ি গিয়ে জবরদস্ত খাওয়া দাওয়া করো, কোনো চিন্তা নেই। ঠান্ডা ওয়েদার, একদম হজম হয়ে যাবে ফাটাফাট। আর দরকার পড়লে একটু দৌড়ে আসবে, অসুবিধা কি গরম তো নেই আর সমস্যাও নেই। তো শ্বশুরবাড়িতে এসি থাকলে এসিতে একদম চিল মেরে শুয়ে থাকবে। বাঙালির এটা নিয়ম, পেট ভরে খাও আর শুয়ে থাকো, একদম রেস্ট করো শুয়ে শুয়ে। কিন্তু যদিও আমাদের ডক্টর বলেন যে খাওয়া দাওয়ার পরে শোয়া উচিত নয়, তবে বাঙালির ধর্ম এটাই, খাও আর শো, শুয়ে শুয়ে রেস্ট করো। তো যাই হোক, শ্বশুর শাশুড়ির ভালো আদর পাও, ভালোবাসা পাও, অনেক মজা করো। জামাই ষষ্ঠী বাঙালিদের একটা খুব ভালো একটা রীতি, যেটা বাঙালি যে খেতে ভালোবাসে তারই একটা পরিচয় কিন্তু এই জামাই ষষ্ঠী। তো খেতে হবে, না হলে কিন্তু এই বাঙালিদের থেকে কিন্তু এই নামটা দিন দিন উঠেই যাচ্ছে, কেউ খেতে পারছে না, এটা কিন্তু ঠিক নয়। তো মানে আগেকার মানুষেরা এই রীতিটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমাদের এই জেনারেশনে এসে সেটা যে ভ্যানিশ হয়ে যাবে সেটা কিন্তু হতে দিলে হবে না। তো আমাদের জেনারেশনটার বদনাম হয়ে যাবে। তো সেই কারণে এটাকে কিন্তু রীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছেলে মেয়েদেরকেও বোঝাতে হবে পরবর্তীতে এই রীতিটাকে সুন্দর করে যাতে করে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই না? তো বাঙালির পরিচয় এর থেকে পাওয়া যায়। জানোই তো বাঙালি হচ্ছে পেটুক, তো খেতে খুব ভালোবাসে। তো এই জামাই ষষ্ঠীর মাধ্যমে একটু খাওয়া দাওয়ার একটু কম্পিটিশান হয়ে যায়, মানে একটা পরীক্ষা হয়ে যায় যে বাঙালি কি আদেও সেই পেটুক বাঙালি আছে কি নেই তো ভালো মন্দ খাওয়ার শখ মনে অন্তত থাকেই। এবার শরীরে পেরে ওঠে না আজকালকার মানুষের, এই রোগ ব্যাধিতে এতভাবে জর্জরিত হয়ে গেছে মানুষ, তো সেই কারণে। তবে বাঙালি আমাদের ব্রেনে সব সময় থাকে যে পেটুক বলে একটা আমাদের আইডি। তো সেটা আমরা রিয়েল করে দেখাতে পারি কি না পারি সেটা পরের কথা। তো যাই হোক, মজার করার জন্য অনেক কথাই বলে থাকি, তো মাইন্ডে কেউ কিছু নিও না। তো দিনগুলো খুব ভালোভাবে কাটাও আর বাঙালিদের নামটা রেখো, এটাই হচ্ছে তোমাদের কাছে আবদার। তবে বাঙালিদের নামটা রেখো, এটাই তোমাদের কাছে আবেদন তো চলো শুরু করি আজকের ব্লগ। তো আজকে ভগবানও সাথ দিচ্ছে জামাইদের, এত সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে কি বলবো। এখানে বসে বসে দারুণ হাওয়ার মজা নিচ্ছি। তো সকালবেলা একটু ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে সেদ্ধ ভাত টাত দিয়ে। তো দুপুরবেলায় একটু তো ষষ্ঠীর খাবার আমরাও উপভোগ করব এরকম প্ল্যান করেছি, এটাও ভালো মন্দ। তো চলে আসলাম একটু রান্না করে, একটু মিষ্টি টিষ্টি কালকে তো ছিল কিছু, দেখি একটু টেস্ট করি। খেতেও তো হবে, মিষ্টিগুলো নষ্ট করলেও হবে না। আমি নিয়েছিলাম এটা রসগোল্লা, নিয়েছিলাম রসগোল্লা, খাই অনেক দিন বাদে, বহু দিন বাদে একটু চিপিয়ে খাই, অতটা যতটা সুগার কম খাওয়া যায়, তাই না? ভালোই লাগে তো, রসগোল্লার টেস্ট ভুলে গেছিলাম, আবার মনে পড়ে গেল। তো আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, কিষানু আর আমি। বাবু দাড়ি কাটতে গেছে, আমার তো দাড়ি কাটা হলো না, আজকে আর কাটবো না। তো অল্প অল্প আছে, থাকো, ভালো লাগে অল্প অল্প দাড়ি থাকবে, তাই আমার নাকি বেশি দাড়ি থাকলে ভাল লাগে, ঠিক আছে আমার বাবা। তো যাই হোক, সাজগোজ করে রেডি হয়ে গেছি।
কিষানও ড্রেস করা হয়ে গেছে, আমার ড্রেস করা হয়ে গেছে। বাবু আসলে আমরা বেরিয়ে পড়বো। আজকে লাঞ্চ করব কোথায়? রেস্টুরেন্টে। হ্যাঁ, তবে মা যাবে না, মা বলছে আমি যাব না, তোরাই যা, একটু খাওয়া দাওয়া করবে, এটাই সবার ইচ্ছা। তো আমি বললাম যে আমরা সবাই মিলে যাবো, আনন্দ করবো। তো মা যেতেই চাইছে না, মায়ের অনেক চিন্তা, এইসব ছাদে খোলা রয়েছে তো সব কিছু, গোছানো টোছানো নেই খুব একটা, তো সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপরে বলছে নিয়েও আমার শরীরটাও ভালো লাগছে না, তার মানে তাহলে কারোরই যেতে হবে না, রাত্রিবেলায় মাংস টাংস নিয়ে আসবো, মানে নিজেরাই বানিয়ে নিজেরা বসে সবাই মিলে খাবো। বলছে না না ঠিক আছে তোর যা ঘুরে। তো মা বারবার করে এরকম বলছে, তো চলো যাই, মায়ের জন্য কিছু একটা নিয়ে আসবো। হ্যাঁ, আমি জন্য কি নিয়ে আসবো? মাংস? ওরা বাবা ঠাকুর জন্য মাংস নিয়ে আসবে? ততন আমাদের সকাল থেকে এই যে বাচ্চাটা হোটেলে খাবো, হোটেলে খাবো, বাড়িতে ব্রেকফাস্টও করতে চাইছে না। বলছে ব্রেকফাস্ট করবো না, তাহলে হোটেলে গিয়ে খেতে পারবো না। হ্যাঁ, তো বেরিয়ে পড়লাম। আর বাবু দাড়ি কাটতে গেছিলো কিন্তু পারেনি, আসলে আজকে সব দিকেই ভিড়, প্রচণ্ড ভিড়, তো সেই জন্যই আর কি সুযোগ হয়নি। এখন হঠাৎ করে মনে পড়েছে, তো যাই হোক আমরা এখন বেরোবো, সব রেডি হয়ে গেছি। দাঁড়াও, গাড়ির কাগজটা নিতে হবে না? তোমার তো চিন্তা নেই, গাড়ির কাগজ নিতে হয় না? ওলে বাবা, বলছে আমি যখন লেট করি তখন তো চিল্লা, বদমাস। ও হ্যাঁ, চলো। কথাও শিখেছে বাবা রে বাবা, ছাড়ে না কিছুতে। হ্যাঁ, এখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এখন গাড়ি পরিষ্কার করবো বলে কি ছেলে? তো আমরা এখন বেরিয়ে পড়লাম। না 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 বাবা, না 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 বাবা, তাক পরিষ্কার করতে আমি করে নিচ্ছি, পরিষ্কার করার। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। আগে যাব, আমরা একটু লাঞ্চ করব, একটু না অনেকটাই লাঞ্চ করব, তারপরে ওখান থেকে আমরা যাব। আসলে ঠাকুরের যে আসনটা আমরা মনে করেছিলাম যে করব, তো সেটা অর্ডার দেওয়া হয়নি, পরে আবার আসতে বলেছিল, তো সেই জন্য আমরা যাচ্ছি। সেখানে গিয়ে তারপরে আগে খাওয়া দাওয়ার পরে তারপরে এগুলো হবে। আর একটা দোকানে ভাবছি যাচাই করব কি বলে না বলে, সেই হিসেবে একটা জায়গায় অর্ডার দেবো। ওরে বাবা রে, কি করছে বাচ্চাটা? আচ্ছা, জামাই ষষ্ঠীর সব কেনাকাটা, ফলমূল সব কেনাকাটা চলছে, এখনো জামাইরা যাচ্ছে। হ্যাঁ, নোংরা হয়েছে তো, বাতকুলা এসে গেছি। না বাবা, পরিষ্কার করতে হবে না। এই যে চলে এসেছি বাঙালিয়ানা, বাঙালিয়ানাতে চলে এসেছি। বাঙালিয়ানা এখানেই আমরা ভালো, তাই না বাবা? তাই তো কিষানুকে নিয়ে সেই কিষানুকে নিয়ে এসেছিলাম এক মঙ্গলবারে, তো সেদিনকেও এই বাঙালিয়ানাতেই এসেছিলাম। আর এখানে বেশ ভালোই খাওয়া দাওয়া, হ্যাঁ বেশ খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো এবং ব্যবস্থাও খুব বেশ সুন্দর। চলো 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 চলো। আর রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজানো, তো সাইড দিয়ে আবার কুড়ে ঘর রয়েছে যেগুলো বসা যায়, কিন্তু গরম লাগবে বাবা। এসি আছে ভেতরে, এসিতে বসি, এখানে গরম লাগবে বাবা, গরম লাগবে এখানে। না দেখো এইটা বেশ সুন্দর এখানে সাজানো গোছানো, কিন্তু এখানে বসা যাবে না, তার কারণ এটা গরম লাগে। চলো, গরম লাগবে, শুধু গরমের মধ্যে কেন কষ্ট করবো বলো? কে কোনটা নেবে? আগে এসে মেনু কার্ডটা আগে নেয়।
আচ্ছা এটা তুমি দেবে, আচ্ছা এটা বড় দেবে। ওটা বর্দা নেবে। আচ্ছা ঠিক আছে, দেখো বর্দাকে, বর্দার পছন্দ হয় নাকি দেখো, সেটা তুমি বললেই তো হবে না, বর্দা যদি পছন্দ হয়। এটা নেবে। এটা কি? তো রেস্টুরেন্টটা বেশ সুন্দর, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। সব থেকে বড় কথা রিজনেবল প্রাইসের মধ্যে সব ফুড এখানে বেশ ও বাবা, তুমি কি খাবে? বড় বড় রেস্টুরেন্টেও তো গিয়েছি, তো খাবারের কোয়ালিটি একই আছে, কিন্তু রেটটা এখানে একটু কম মনে হয়। মেনু কার্ড তো ফটোতে আমিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রাইসগুলো তোমরা একটু যাচাই করে নিতে পারো। হ্যাঁ বাবা, তুমি কি খাবে? হ্যাঁ আমি দেখছি তো, এই তো এর তো সব মেনু রয়েছে, অনেক আইটেম। স্টিম রাইস দুটো, আর দিয়েছি ফিশ 2 পিস মাছ থাকবে এক প্লেটে। তো বাবু মাছ খাবে, মাছ দিয়েছি। আর একটা ডাল ফ্রাই, চিকেন কারি, আর একটা দিয়েছি আমার জন্য হচ্ছে গিয়ে চিকেন ফ্রাইড রাইস। স্টার্টার বাবু বললো কিছু নেবে না, তো স্টার্টার নাহলে এখানে ফিশ ফিঙ্গার ছিল, তারপরে ক্রিস্পি চিকেন ছিল, চিকেন তো বাবু খাবে না। স্টার্টারে ছিল অনেক। তো এই জায়গাটা বেশ ভালো, সুন্দর, কাঁচ দিয়ে একদম ওপেন গেটটা দেখা যাচ্ছে, এখান থেকে গাড়ি দেখা যাচ্ছে। তো চারিদিকটা কাঁচ দিয়ে বেশ সুন্দর, বাইরের আলোটা আসছে। দুজনেই ফোনে ব্যস্ত, কিষানু আর কিষানুর দাদা। ফোন, একজন নিউজ দেখছে, একজন শর্টস দেখছে। তো এসে গেছে আমাদের অর্ডার। তুমি এটা খাবে না এটা খাবে? হ্যাঁ এটা না এটা, এটা আচ্ছা। দেখো প্লেন রাইস বলে এখন ইয়ে ফ্রাইড রাইস খাবে, দেখেছো? এই আর এই যে চিকেনটা কী হবে তাহলে? বউ নো ডাল, আর কি যেন বলেছি, এটা নাকি এই যে রাইস না ওটা? তাহলে কি এই যে চিকেন, চিকেন দেবো না? এর মধ্যে আছে তো চিকেন। তোমার ইয়ে খেতে হবে না তাহলে। ও বাবা, হুম হুম ওগুলো ঝোল আছে না? হ্যাঁ হ্যাঁ, বাবা, ভাতের সাথে ঝোল, ঝোল মাখাতে হবে না, ঝোল মাখাতে হবে না, এমনিই ভালো আছে, ঝোল মাখাতে হবে না, ওটা ওর মাবে খেয়ে। আর এটা হচ্ছে কাতলা মাছ, 2 পিস মাছ আছে, দুটোই পিঠের পিস আছে। ও একটা পিস ইয়ে আছে, পেটের আছে, একটা পিঠের। খাওয়া দাওয়া শেষ হয়েছে, হাড্ডি গুড্ডি সব পড়ে রয়েছে, আর এইটুকু আর কিষানুর, তবে রাইসটা আমিও হেল্প করেছি কিষানুকে, তারপরেও এতটা বেঁচে গেছে। একটা ফুল স্টিম রাইস খাওয়ার পরে আবার ওটা খাওয়া সম্ভব? এত কিছু খাওয়ার পরে বিল হয়েছে মাত্র 810। বাহ, দেখেছো তো, এটাই ফায়দা এখানে খাওয়ার। তো যাই হোক, চলো, আমাদের ফুল পেট হয়ে গেছে। রাত্রিবেলা আর পারবো কিনা জানি না, তো মায়ের জন্য একটু চিকেন আর এটা ইয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস দুটো নিয়েছি।
চলো এবার বাড়ির দিকে যাই। চলো বাবা চলো। আসো 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 আসো। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই যে স্যার ঘরে গাড়িতে উঠে পড়েছে, ফোন পেয়েছে না, ব্যাস ওর আর কিচ্ছু চাই না, আর এদিক ওদিকে কিছু তাকাচ্ছেও না। জন্য লিচি, লিচি ড্রিঙ্কস। হ্যাঁ, আর তোমার বাবুর জন্য স্প্রাইট। বাবু স্প্রাইট ছাড়া খাবে না। আর আমি নিয়েছি একটা এই যে ক্যাম্পা। এটা ইয়ের মতন, থামস আপের মতনই, কিন্তু এটার দাম কম। এটা 10 টাকা, কিষানুরটাও 10 টাকা, বাবুরটা 20 টাকা। হ্যাঁ না, এই বাবা ফোন দেখতে দেখতে হয় নাকি এত সব? বৃষ্টি হচ্ছে কি? কি বৃষ্টি হচ্ছে তো? দেখো হঠাৎ করে এই ওয়েদার, তার মধ্যে আবার বৃষ্টি। এই ষষ্ঠীতে যাচ্ছে, যেদিকে তাকাও সেদিকে ষষ্ঠী। তো যাই হোক, এখনো সবাই ষষ্ঠীতে যাচ্ছে বৃষ্টির মধ্যেও। হঠাৎ করে বৃষ্টির মধ্যে শুরু হয়ে গেল, বোঝাই যাচ্ছিল না বৃষ্টি হবে আজকে। তো আমরা এসে গেছি। এই যে এখানটায় শুধু ঠাকুরের মন্দির সেই সবই বানায় মনে হচ্ছে। তো একদম ঠিক জায়গায় এসছি। এই দেখো, তোমার সিংহের মূর্তি বললা, সিংহের মূর্তি কত মঠগুলো দেবে, দেখো মঠ ফটগুলো ছোট দুটো মূর্তি ঘর না বানিয়ে ঘরের উপরে ঘর বানাইছো, ওই দুটোর উপরে দুটো বসে দিলে ভালো লাগতো না? ঘর যে বানাইছো ওই যে গেটের উপর ঘর, ওর পাশে। হ্যাঁ, বেশ ভালো লাগতো দেখতে। এই দেখো চিল, ময়ূর, ছোট ময়ূর, বড় ময়ূর, বাহ নানান কিছু আছে। তো আসলে দোকানটা এত ভেতরে না, চোখে পড়ে না, কিন্তু যাই প্রচুর, কিন্তু এগুলো চোখে পড়ে না। তো নানান কিছু আছে, তুলসী মন্দির থেকে শুরু করে নানান কিছু। এই দেখো কত সুন্দর একটা ঠাকুরের মূর্তি, এই ঠাকুরের আসন। দু রকমের পাথর দিয়ে বানানো, দু কালারের, বেশ সুন্দর সুন্দর সব। মালিক তিন গেটের মাল নিলে একটাই হয়ে যাবে, কিন্তু 4 ফুট নেবো না তো, 4 ফুট নিলে এগুলো 1.5 ফুট সাইজ। এই যে এই 4 ফুটের মাল, 3 গেটের, দেখেছেন? 3 গেট, হ্যাঁ 3 গেটের। এই একটা আছে দারুণ সুন্দর সাজানো, এটা সুন্দর সুন্দর সব, দারুণ দারুণ সব মন্দির এখানে। এটা 1.5 ফুট না, এটা শুধু মন্দিরই বানায়। দেখো আরো রয়েছে, সব আমাদের চওড়ায়, হাইটে কোনো কথা নেই। বাহ, এটাও তো বেশ সুন্দর লাগছে, দু কালারের, এটা হচ্ছে এটা 3 ফুট, এটা নরমাল, দারুণ দারুণ সব মডেল। এটাও 3 ফুট। মহিষ বাতান হচ্ছে করিমপুরের একটু আগে। আচ্ছা চলো, এটা মহিষ বাতান বলছিল। এখানেও অনেক অনেক ইয়ে রয়েছে। এনার ব্যবসায় হচ্ছে গিয়ে ঠাকুর মন্দির, তুলসী মন্দির, তারপরে ইয়ে ঠাকুরের মূর্তি, ঠাকুরের টাইলস, কালীতলা মুর্শিদাবাদ, কত ঠাকুরের ছবিওয়ালা টাইলস এগুলো। তারপরে হচ্ছে তার সামনে দেখালাম কিছু মূর্তি রয়েছে সেগুলো। তো এত এত সিংহাসন দেখতে পাচ্ছি, এখন ডিসাইড করতে পারছি না, এইটাই হলো মুশকিল, বেশি দেখলেও মুশকিল। তো ডিসাইড করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। এই দেখো সব থেকে বড় এটা, এটার দাম বলছে 15,000 টাকা। তো পাইকারি রেট ঠাকুর কাছে, উনি এখানে বানিয়ে দোকানে দোকানে দিয়ে আসে, তো পাইকারি রেট আমাদের বলেছে। তো এটার দাম বলছে 15,000 টাকা। এটা হচ্ছে কত বলবো, 14,000 টাকা।
তো এটা বাবুর পছন্দ হয়েছে, কিন্তু বিশাল বড় হয়ে গেছে, বিশাল বড় সাইজ। আরও এখান দিয়ে রয়েছে তো রাধাকৃষ্ণের মূর্তিগুলো, এই দেখে খুব সুন্দর। মূর্তি নিতে হবে সন্দেশ, হ্যাঁ এই মতো মূর্তি নিতে হবে। মূর্তি ফটো এত বড়, হ্যাঁ বিশাল বড়। এত বড় এতে মানায়। এইটাই হয়, এরকম সাইজের মন্দিরে 3 ফুটের মালা এটা হয়ে যাবে। তো এই সিংহাসনটা নিলাম, আর হচ্ছে কি পাট পাট সব খুলে খুলে ওদিক চলে যাও। ঢোকাচ্ছে। যাই হোক, পরে পুরোটা সেট করার পরেই এটা দেখা যাবে, তোমাদেরকে দেখাবো পুরো সিংহাসনটা। বেশ বড় সড়ো সাইজের সিংহাসনটা নিয়েছি, একটাই নেওয়া হলো। সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার বাড়ি গিয়ে প্রচণ্ড ভার হয়ে গেছে, এটা আমরা নিজেরা নামাতে পারবো কি না সেটা নিয়ে একটু টেনশানে আছি। এখানে তো ওনারা সব ধরে টরে তুলে দিলেন, বাড়িতে আমাদেরকে নামিয়ে নিতে হবে আসলে। তো চলো, রাতারাতি আসলাম একটু দেখতে, তো পছন্দ হলো নিয়েই নিলাম একেবারে। হ্যাঁ, ও সারপ্রাইজ দিয়েছে ঠাম্মিকে, দেখো ঠাম্মিকে সারপ্রাইজ দিল, তোমার জন্য এনেছে। ঠিক আছে, আর নিজের নামটা জড়িয়ে রাখলো নাকি? ইয়ে ঠাকুরের আসন তো কিনে নিয়ে আসলাম, আসছে টোটোতে। তো এসে গেছে কাকু ওই ইয়েটা নিয়ে, সিংহাসন। তো একদম দিনের বেলা আনলে তো এটা প্রচণ্ড ভারী, মাঝখানের এই পাটটা, এটা নিয়ে এটা একটু সমস্যা হবে না নামানো। আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, ওফ বাপরে। ওনারা তো তোলার সময় তুলে দিয়েছে, এবার বাড়িতে নামাতে গিয়ে হয়েছে কষ্ট। তারপরে এবার ওপরে তুলেছি একেবারে, তো ওপরে তুলে রেখে দিয়েছি। অমিতকে ডেকেছিলাম, তো আমরা 3-4 জন মিলে তুলেছি। যে ভ্যানালা ছিল ওনার আবার একটু হার্টের প্রবলেম আছে, তার জন্য উপরে উনি তুলতে পারবে না, আগের থেকেই বলে দিয়েছে গাড়িতে তোলার আগে। তো যাই হোক, আমরা নিজেরাই তুলে নিয়েছি বেশ। আর এসে এত খাটনি হয়ে গেছে, পুরো ঘেমে চুমে জল হয়ে গেছিলো। তারপর স্নান করলাম, করে এই ড্রেস চেঞ্জ করে এই একটু রেস্ট করছি। আর এই শুভ দিনে আজকে জামাই ষষ্ঠীর দিন, তো সেই ষষ্ঠীর দিনেই সিংহাসনটা সিলেক্ট করলাম। আর হ্যাঁ, রাধাকৃষ্ণের একটা মূর্তি এনেছি, বাবুর ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে, খুব ভালো মূর্তিগুলো, সুন্দর দেখতে। তো একসাথে মন্দিরের সাথে একবারে রাধাকৃষ্ণের মূর্তিটাও নিয়ে এসেছি। তো যাই হোক, এগুলো সব নিয়ে এসেছি, কালকে তোমাদেরকে সেট করে দেখাবো। আজকে আর শরীর পাচ্ছে না। তো যাই হোক, এটাও যদি খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, দেখি কি পরিস্থিতি দাঁড়ায়। ইচ্ছে করলে একটু খাবো, অল্প খেয়ে ঘুমাবো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আজকের মতন ছুটি নেই তোমাদের থেকে, তো চলো বাই বাই, গুড নাইট। খুব ভালো কাটাও রাত্রি, একদম সকালবেলা ঝাক্কাস উঠে শুরু করে দাও একটা নতুন দিন। তো চলো বাই বাই।